ওয়ালাইকুম আদাব, নমস্কার। এই চ্যানেলে একজন ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সম্মানিত মাছ চাষী ভাইরা, আপনারা অনেকেই চিন্তিত থাকেন যে আমার একটা পুকুর রয়েছে, আমার 30 শতকের বা 40 শতকের বা 1 বিঘার একটা পুকুর রয়েছে, আমি সেই পুকুরে কি ধরনের মাছ বাণিজ্যিক ভাবে চাষ করতে পারি, বা আমার কি ধরনের মাছ চাষ করলে আমি অল্প দিনে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবো। আজকে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত 33 শতকে আমরা কি কি ধরনের মাছ চাষ করতে পারি বাণিজ্যিক ভাবে। বাণিজ্যিক ভাবে চাষ করতে গেলে আপনাকে অবশ্যই কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেগুলো যে মাছগুলো দ্রুত বর্ধনশীল, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, মাছের উৎপাদন ক্ষমতাও বেশি, মাছগুলো খুব সহজেই চাষ করা যায় এবং চাষ ব্যবস্থাপনা সহজ। সেই ধরনের মাছগুলো আপনাকে নির্ণয় করতে হবে যে আমি এই ধরনের মাছ চাষ করব, যেগুলো আমি অল্প পরিশ্রমে বা অল্প খরচে বা একটু কম পরিমাণে বিনিয়োগ করে আমি বেশি পরিমাণে লাভ করতে পারবো, এবং যে মাছগুলো বাজারের চাহিদা ভালো, অর্থাৎ বাজারে ভালো চাহিদা রয়েছে, যাতে আমি মাছগুলো পরবর্তীতে উৎপাদন করার প্রয়োজন আমি ভালোভাবে বাজারজাত করতে পারি। এরকম মাছের মধ্যে রয়েছে, যদি আমরা একক চাষ করি বা মিশ্র চাষ করি, আমরা দুইভাবেই চাষ করতে পারি। যদি আমরা একক চাষ করি তাহলে আমরা কি পরিমাণ মাছ, কি মাছ কি পরিমাণে চাষ করতে পারবো। প্রথমে আসি কই মাছের ক্ষেত্রে। কই মাছ বাংলাদেশে একটা অত্যন্ত জনপ্রিয় একটা মাছ, এটা খেতেও অনেক সুস্বাদু এবং দেশি প্রজাতির মাছ। এই মাছটা যদি আমরা চাষ করি তাহলে আমরা প্রতি শতকে ঘনত্ব দিতে পারবো 500 থেকে 600টি করে, এবং 33 শতকে আমরা ঘনত্ব দিতে পারবো 16,000 থেকে 20,000 পর্যন্ত। এরপরে রয়েছে শিং মাছ। শিং মাছ ও শিং এবং মাগুর মাছ দুটোই বাংলাদেশে অনেক ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে, আর বিশেষ করে এই মাছ দুটো ব্যবহার করা হয়েছে রোগীর পথ্য হিসেবে। বলা হয় যে এই মাছ খেলে রোগের শরীরের রক্তের উন্নতি হবে বা শরীরের স্বাস্থ্যের উন্নতি হবে, এর জন্য এই মাছগুলো অনেক পরিমাণে খাওয়া হয়ে থাকে। যেমন শিং মাছ চাষ করি, সেক্ষেত্রে আমরা চাষ করতে পারবো 700 থেকে 1000 প্রতি শতকে, এবং 33 শতকে চাষ করতে পারবো 23,000 থেকে 33,000। মাগুর মাছ আর শিং মাছ একই প্রজাতির হলেও বা একই গোত্রের হলেও এই দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। যেমন শিং মাছটা তুলনামূলক একটু কম বড় হয়, এবং তার তুলনায় মাগুর মাছটা একই বয়সে একটু বেশি পরিমাণে বড় হয়। এর জন্য মাগুর মাছের পরিমাণটা একটু শিং মাছের থেকে কম দিতে হয়। সেক্ষেত্রে আমরা প্রতি শতকে মাগুর মাছ দিতে পারবো 400 থেকে 500 পিস, এবং 33 শতকে আমরা দিতে পারবো 13,000 থেকে 16,000 পিস। এরপরে আসি ট্যাংরা। ট্যাংরা মাছও একটা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ছোট প্রজাতির দেশীয় প্রজাতির একটা মাছ। এই মাছ খেতেও সুস্বাদু এবং বাজারে এর চাহিদাও অনেক বেশি। এই মাছ আমরা খুব সহজেই চাষ করতে পারি, কারণ এই মাছ ট্যাংরা মাছ মূলত পুকুরে যে ফাইটোপ্লাঙ্কটন এবং জিওপ্লাঙ্কটন থাকে তার উপরেই বেশি নির্ভর করবে। তবে যদি বাণিজ্যিক ভাবে চাষ করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের ট্যাংরা গুলশা মাছের ক্ষেত্রে অবশ্যই বাইরে থেকে খাবার দিতে হবে, অর্থাৎ সম্পূরক খাবার সরবরাহ করতে হবে, তা না হলে মাছের গ্রোথ বা বৃদ্ধি ভালো আসবে না। ট্যাংরা মাছ আমরা দিতে পারবো প্রতি শতকে 1000 থেকে 1200 পিস, এবং 33 শতকে আমরা দিতে পারবো 33,000 থেকে 40,000 পিস। একইভাবে গুলশা মাছের ক্ষেত্রে আমরা সেম ভাবেই পরিমাণে দিতে পারবো 1000 থেকে 1200 পিস প্রতি শতকে, এবং 33 শতকে 33,000 থেকে 40,000 পিস। পরে আসি তারাবাইম মাছ। তারাবাইম মাছটা অনেক লাভজনক একটা মাছ চাষ, অর্থাৎ তারাবাইমে বিনিয়োগ ছাড়া, অর্থাৎ তারাবাইমে বাইরে কোনো খাবার লাগে না, তারাবাইমে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এবং তারাবাইম খুব সহজেই বড় হয়, এবং যে কোনো পরিবেশেই বা যে কোনো পুকুরে একে লালন করা যায়, অর্থাৎ চাষ করা যায়। এজন্য তারাবাইম চাষটা অনেক সহজ এবং এই চাষটা অনেক লাভজনক, কারণ এটা আমি সাথী ফসল হিসেবেও উৎপাদন করতে পারি, বা এটা আমি কোনো বিনিয়োগ ছাড়া, অর্থাৎ পোনা ক্রয়ের যে মূল্যটা সেটা ছাড়া আমি মোটামুটি প্রায় বিনা খরচে তারাবাইম মাছের চাষটা সম্পন্ন করা যায়। তো তারাবাইম মাছ যদি আমরা এককভাবে চাষ করি, সেই ক্ষেত্রে আমরা প্রতি শতকে ঘনত্ব দিতে পারবো 700 থেকে 800, এবং 33 শতকে আমরা ঘনত্ব দিতে পারবো 23,000 থেকে 26,000টি। এরপরে আসি তেলাপিয়া মাছের একক চাষ। তেলাপিয়া মাছের একক চাষ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা মাছ চাষ, এবং তেলাপিয়া মাছ চাষ করে অল্প দিনে বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব, এবং বেশি ঘনত্ব দিয়েও এটা চাষ করা যায়। যদি আমরা তেলাপিয়া মাছ এককভাবে চাষ করি, সেক্ষেত্রে আমরা প্রতি শতকে ঘনত্ব দিতে পারবো 250টি করে, অর্থাৎ 250টি করে আমরা প্রতি শতকে ঘনত্ব দিতে পারবো, এবং 33 শতকে আমরা চাষ করতে পারবো 8,250টি। এরপর আসি পাঙ্গাস। পাঙ্গাস মাছ বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় মাছ, এটা একটা,
কারণ এটা বলা হয়, অনেক সময় বলা হয় যে গরিবের বোয়াল মাছ, হচ্ছে গরিবের বোয়াল মাছ। কারণ হচ্ছে এই মাছটা বাজারে যেমন বেশি একটা পাওয়া যায় এবং এই মাছটার বাজারে মূল্যটা অনেকটা কম, তার জন্য খুব সহজেই মানুষ এই মাছটা খেতে পারে। এই মাছের চাষ পদ্ধতিও খুব সহজ এবং খুব সহজেই চাষ করা যায় এবং ভালো উৎপাদন পাওয়া সম্ভব। সেক্ষেত্রে আমরা যদি পাঙ্গাস মাছের একক চাষ করি, সেক্ষেত্রে আমরা ঘনত্ব দিতে পারবো 80 থেকে 120টি এবং 33 শতকে আমরা ঘনত্ব দিতে পারবো 2600 থেকে 4000টি। যদি আমরা এককভাবে বাণিজ্যিক ভাবে 33 শতক বা 1 বিঘা জমির মধ্যে যদি আমরা বাণিজ্যিক ভাবে মাছ চাষ করতে চাই, তাহলে আমাদের এই মাছগুলো আমরা খুব ভালোভাবে এবং খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবো। এবং আপনাকে মাছ চাষ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি পোনা কোথা থেকে নিচ্ছেন। অবশ্যই আপনাকে একটা ভালো বিশ্বস্ত জায়গা থেকে পোনাগুলো সংগ্রহ করতে হবে এবং অবশ্যই আপনি দেখে নেবেন যে পোনাগুলো ভালো মানের কিনা এবং ভালোভাবে সবকিছু মেনটেন করা হচ্ছে কিনা। ধন্যবাদ সকলকে।